হ্যালো লার্নার্স, ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আধুনিক যুগের ভারত থেকে আমি 26টি ডেমনস্ট্রেশনের টপিক নিয়ে হাজির হয়েছি। এর আগে প্রাচীন ভারতের ইতিহাস ও মধ্যযুগের ভারতের ইতিহাস থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি করে ডেমনস্ট্রেশনের টপিক দিয়েছি। আপনারা চাইলে সেগুলি প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। আধুনিক যুগের ভারতের ইতিহাস থেকে অনেক টপিক করা যায় ডেমনস্ট্রেশনের জন্য। আমি এখানে 26টি নমুনা টপিক দিয়েছি। আপনারা চাইলে এগুলি থেকে সিলেক্ট করতে পারেন অথবা নিজস্ব চিন্তাধারা অনুযায়ী টপিক সিলেক্ট করতে পারেন। প্রথম টপিকটি হলো পলাশির যুদ্ধ। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। আপনারা চাইলে পলাশির যুদ্ধের বিভিন্ন দিকগুলি দেখাতে পারেন বা পলাশি যুদ্ধের শুধুমাত্র ফলাফল নিয়ে আলোচনা করতে পারেন। এরপরে বকচারের যুদ্ধ, 1764 খ্রিস্টাব্দের বকচারের যুদ্ধ। বকচারের যুদ্ধ খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক, এটা নিয়ে আপনারা ভাবতে পারেন। এর পরবর্তী টপিক হলো ব্রিটিশ কোম্পানির দেওয়ানি লাভ। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। এর পরবর্তী যে টপিকটি রয়েছে 1793 খ্রিস্টাব্দের চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা, লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা। এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, আপনারা চাইলে এই টপিকটি নিয়ে ভাবতে পারেন। এর পরবর্তী যে টপিকটি রয়েছে অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড ওয়েলেসলি কর্তৃক প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা নীতি ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। এর পরবর্তী টপিক হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ। এই সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন কারণ এবং সাঁওতাল বিদ্রোহের ফলাফল, এই দিকগুলি নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। এর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ টপিকটি রয়েছে মহাবিদ্রোহ। শুধুমাত্র মহাবিদ্রোহ নিয়ে করলে টপিকটি খুব বড় আকারের হয়ে যাবে, তাই আপনারা মহাবিদ্রোহের যে কোনো একটি পার্ট নিয়ে করতে পারেন, যেমন মহাবিদ্রোহের প্রকৃতি, মহাবিদ্রোহের কারণ, মহাবিদ্রোহের ফলাফল, মহাবিদ্রোহ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের মতামত। এর পরবর্তী টপিক হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলন ও ডিরোজিও, খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক, ডিরোজিও ও ইয়ং বেঙ্গল মুভমেন্ট। এর পরবর্তী টপিক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার। আপনারা সবাই জানেন যে বিধবা বিবাহ আন্দোলন বা বিধবা বিবাহ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। আপনারা চাইলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার না করে শুধুমাত্র বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, এভাবেও টপিকটিকে সিলেক্ট করতে পারেন। এরপরে ব্রাহ্ম সমাজ। এখানে বলে রাখি যে ব্রাহ্ম সমাজ নিয়ে আপনারা করতে পারেন বা রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার, সে বিষয়েও আপনারা টপিক সিলেক্ট করতে পারেন। এর পরবর্তী যে টপিকটি হচ্ছে তা হলো সত্যবিলোপ নীতি। লর্ড ডালহৌসি কর্তৃক প্রবর্তিত সত্যবিলোপ নীতি ভারতের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে চূড়ান্ত রূপ ধারণ করেছিল এই নীতির মাধ্যমে, তাই এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, আপনারা চাইলে এই টপিকটি নিয়ে ভাবতে পারেন। পরবর্তী যে টপিকটি রয়েছে স্বদেশী ও বয়কট আন্দোলন। বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে 1905 খ্রিস্টাব্দে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল।
আপনারা এখানে চাইলে বঙ্গভঙ্গ নিয়ে করতে পারেন, বা শুধুমাত্র স্বদেশী ও বয়কট নিয়ে করতে পারেন। যে কোনো একটি সাইট ধরে আপনারা টপিক সিলেক্ট করতে পারেন। মনে রাখতে হবে, টপিক যাই হোক না কেন আপনাকে ডেমনস্ট্রেশনের সময় বেশি সময় দিবে না। সেই জন্য যে কোনো টপিকের মূল বিষয়বস্তুকে আপনাকে তুলে ধরার চেষ্টা করতে হবে। এর পরবর্তী টপিক হচ্ছে মর্লে মিন্টো সংস্কার, 1909 খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার। খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। ভারতবর্ষে প্রথমে মুসলিমদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া হয় এই মর্লে মিন্টো সংস্কারের মাধ্যমে। এর পরবর্তী টপিক হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ। এখানে আহমেদাবাদ সত্যাগ্রহ এবং খেদা সত্যাগ্রহ এগুলো নিয়েও করা যেতে পারে। এর পরবর্তীতে যে টপিকটি রয়েছে রাওলাট আইন, ব্রিটিশ সরকারের এই কালাকানুন, রাওলাট আইনকে কালাকানুনও বলা হয়, এটা নিয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করা যেতে পারে। এর পরবর্তীতে যে টপিকটি রয়েছে তা হচ্ছে মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার, 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার। এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। এর পরবর্তীতে রয়েছে স্বরাজ্য দল, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু কর্তৃক প্রতিষ্ঠিত স্বরাজ্য দল। এর পরবর্তীতে যে টপিকটি রয়েছে সাইমন কমিশন ও ভারতীয়দের প্রতিক্রিয়া, 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয় এবং 1928 খ্রিস্টাব্দে ভারতবর্ষে সাইমন কমিশনের আগমন ঘটে। এই সাইমন কমিশনকে কেন্দ্র করে সারা ভারতে উত্তাল আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। আপনারা চাইলে এই টপিকটি নিয়ে করতে পারেন। এর পরবর্তী যে টপিকটি রেখেছি তা হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক। ভারতীয় জাতীয় কংগ্রেস কেবলমাত্র দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করে 1932 খ্রিস্টাব্দে। যদিও শেষ পর্যন্ত এই বৈঠক ব্যর্থ হয়েছিল। এই দ্বিতীয় গোলটেবিল বৈঠক নিয়ে একটি টপিক বানানোই যেতে পারে। এর পরবর্তীতে রয়েছে গান্ধী আরউইন চুক্তি। নেক্সট টপিক পুনা চুক্তি, 1932 খ্রিস্টাব্দের পুনা চুক্তি, গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে যে পুনা চুক্তি হয়েছিল, এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। এর পরবর্তীতে রয়েছে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। নেক্সট টপিক ক্রিপস মিশন, 1942 খ্রিস্টাব্দের ক্রিপস মিশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই ক্রিপস মিশন ভারতে এসেছিল। স্যার স্ট্রাফোর্ড ক্রিপসের নেতৃত্বে এই মিশন ভারতে এসেছিল। এই টপিক করতে গেলে এই টপিকের যে উদ্দেশ্যাবলী ছিল সেগুলো নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। এর পরবর্তী টপিক রয়েছে ওয়াভেল প্ল্যান। নেক্সট টপিক ক্যাবিনেট মিশন, খুবই গুরুত্বপূর্ণ টপিক। 1946 খ্রিস্টাব্দে 3 জন সদস্যকে নিয়ে ক্যাবিনেট মিশন ভারতে আসেন। স্যার স্ট্রাফোর্ড ক্রিপস, এ.বি. আলেকজান্ডার, লর্ড প্রেথিক লরেন্স, 3 জনের নেতৃত্বে এই মিশন ভারতে এসেছিল। এই মিশনের উদ্দেশ্যাবলী নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। সর্বশেষ যে টপিকটি আমি রেখেছি তা হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যান, খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো বলে রাখি, আধুনিক ভারতের ইতিহাস থেকে অনেক টপিক করা যেতে পারে, এতগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয়। আপনারা চাইলে আমার দেওয়া নমুনা টপিক থেকে ডেমনস্ট্রেশনের জন্য সিলেক্ট করতে পারেন, অথবা নিজেই যে কোনো একটি টপিক সিলেক্ট করে ডেমনস্ট্রেশনের জন্য প্রস্তুতি নিতে থাকেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে আমি আধুনিক ইউরোপ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি ডেমনস্ট্রেশনের টপিক নিয়ে আসব। ধন্যবাদ সকলকে।